প্রকৃতির আরও এক রুদ্র রূপ দেখল ভারতের দেরাদুন। জীবন আর মৃত্যুর ফারাক খুব কাছ থেকে দেখল মানুষ। প্রকৃতি ফুঁসে উঠলে মানুষ যে নিরুপায় হয়ে পড়ে, তার আর কিছুই করার থাকে না, তেমন এক ঘটনার সাক্ষী হলো প্রত্যক্ষদর্শীরা। আকাশ তখন কালো মেঘে ঢাকা। একটানা বৃষ্টির শব্দে পাহাড়ি শহর দেরাদুনের চারপাশ গর্জে উঠেছিল। সেই প্রবল বর্ষণে নদীগুলো হয়ে উঠেছিল অস্থির, অশান্ত। পাহাড়ের বুক চিড়ে নেমে আসা পানির স্রোত তমসা ও টন্স ভয়াল দানব রূপ দেয়। সেই ভয়াল নদীর মাঝখানে আটকে পড়েছিল একটি ট্রাক্টর। ট্রাক্টরের গা আঁকড়ে ধরে দাঁড়িয়েছিলেন 10 জন শ্রমিক। তারা এসেছিলেন খনন কাজে, জীবিকার তাগিদে। কিন্তু কে জানত দিনের শেষে তাদের সাথে ঘটবে এমন ঘটনা। তীরে দাঁড়িয়ে থাকা লোকজন আতঙ্কিত চোখে তাকিয়েছিলেন। নদীর গর্জন কানে বিদ্ধ হচ্ছিল। ট্রাক্টরের গায়ে দাঁড়িয়ে শ্রমিকরা হাত নাড়ছিলেন, চিৎকার করে বলছিলেন, বাঁচাও, বাঁচাও আমাদের। তবে কুলে বসা মানুষদের কিছুই করার ছিল না। প্রকৃতির কাছে তারা ছিলেন বড্ড অসহায়। কার সাধ্য উত্তাল পানির বুক চিরে সেখানে পৌঁছায়? তীরে থাকা মানুষেরা দড়ি ছুড়ে দিতে চাইছিলেন। কেউ কেউ আবার দল বেঁধে উদ্ধারের চেষ্টা করতে এগোচ্ছিলেন। কিন্তু মুহূর্তেই ভয়াবহ কিছু ঘটে গেল। নদীর উন্মত্ত স্রোত হঠাৎ করে ট্রাক্টরটিকে কাত করে দিল। লোকজনের চোখের সামনে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে ট্রাক্টর উল্টে যায়। সাথে সাথেই গর্জে ওঠা পানির তলায় হারিয়ে গেলেন সেই 10 শ্রমিক। তীরের মানুষরা চিৎকার করে উঠলেন। কারো মুখে আতঙ্কের ছাপ, কেউ নির্বাক, কারো শরীর কাঁপছে শোক ও হতাশায়। স্থানীয় গণমাধ্যম জানাচ্ছে অন্তত 6 জন শ্রমিকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। বাকিদেরও বাঁচার আশা ক্ষীণ হয়ে আসছে। কিন্তু এই নদীর ভয়াল রূপ শুধু ওই শ্রমিকদের জীবনই কেড়ে নেয়নি। রাতভর বৃষ্টিতে দেরাদুন মুসৌরি আল মাল দেবতা এলাকায় ধসে পড়েছে ঘরবাড়ি। প্রেমনগরে আইন কলেজের কাছে ভেঙে গেছে একটি সেতু। পাহাড়ি রাস্তাগুলো মাটি ধসে বন্ধ হয়ে গেছে 25 থেকে 30টি জায়গায়। চারদিক বিচ্ছিন্ন হয়ে পড়েছে। উদ্ধারকর্মীরা দম ফেলার সময় পাচ্ছেন না। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার অভিযান। প্রায় 400 মানুষকে রাতের অন্ধকারেই নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। তবু আতঙ্ক কাটছে না মানুষের, কারণ প্রতিটি নদী ফুলে ফেঁপে উঠেছে, প্রতিটি পাহাড়ে নেমে আসছে ধস। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি পরিস্থিতি পরিদর্শন করে বললেন, জনজীবন মারাত্মকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। ঘরবাড়ি ভেঙে গেছে, সরকারি স্থাপনা ক্ষতিগ্রস্ত। কিন্তু রাজ্য সরকার ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের পাশে থাকবে। উদ্ধারকর্মীরা কাজ করছে দিন রাত। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ইতোমধ্যেই অবহিত করেছেন। কেন্দ্র থেকেও সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। কিন্তু নদীর বুকে হারিয়ে যাওয়া শ্রমিকের পরিবারের কাছে এসব আশ্বাস কি সান্ত্বনা বয়ে আনতে পারবে? সকালে যে মানুষগুলো ঘর থেকে বেরিয়েছিলেন, বিকেলে তাদের প্রিয়জনেরা শুধু দেখছেন নদীর গর্জনে হারিয়ে যাওয়া অসহায় চেহারা। তাদের শেষ মুহূর্তের সেই আর্তনাদ, বাঁচাও আমাদের। এই ঘটনা আবারও মনে করিয়ে দিল, পাহাড়ি অঞ্চলে প্রকৃতির সামনে মানুষ কতই না ক্ষুদ্র, কতটাই না অসহায়।